বর্তমানে যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সব পরীক্ষাতে একটা ট্র্যাপে ফেলা হয়। ট্র্যাপটা কি জানো? ট্র্যাপটা হচ্ছে এইটা। এই যে বোর্ডে যে শব্দটা লেখা আছে ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলি যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা আসলে কি? মোস্ট অফ দ্য স্টুডেন্টস এখানে এসে কনফিউজড হয়ে পড়ে, ফ্রেন্ডলিকে আমরা কি অ্যাডজেক্টিভের মধ্যে ফেলবো নাকি অ্যাডভার্বের মধ্যে ফেলবো। আজকে এই ক্লাসে আমরা এইরকম সমস্যা থেকে শুরু করে অ্যাডজেক্টিভ রিলেটেড যত বিস্তারিত সমস্যা আছে সবকিছু নিয়ে আলোচনা করব। তার আগে সলিউশনটা হচ্ছে, যখন নাউনের সাথে আমরা এলওয়াই যুক্ত করি তখন সেটাকে কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ। যখন অ্যাডজেক্টিভের সাথে আমরা এলওয়াই যুক্ত করব তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টুরস। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ইরফান সিদ্দিকী। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। অ্যাডজেক্টিভের আলোচনার শুরুতেই সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কি এবং আমরা অ্যাডজেক্টিভ কিভাবে চিনতে পারি। অ্যাডজেক্টিভ কিভাবে চিনতে পারি সেই আলোচনাটা পরে করলেও সবার আগে আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভটা আমরা আসলে কাকে বলি। অ্যাডজেক্টিভটা হচ্ছে যে শব্দ নাউন বা প্রোনাউনের কি করে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে, তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে গুড, উদাহরণ হতে পারে ব্যাড, হতে পারে হট, হতে পারে কোল্ড, হতে পারে ওয়ান। রহিম ইজ এ গুড বয়। যে দিস টি ইজ সো হট, আমরা যে রহিম বললাম, আমরা যে টি বললাম, এখানে রহিম এবং টি দুটাই কিন্তু নাউন। এদের আমরা কিভাবে দোষগুণ প্রকাশ করলাম? আমি রহিমকে বললাম গুড বয়, অর্থাৎ রহিম ভালো ছেলে, এবং আমি চাকে বললাম হট, চার আমি অবস্থা প্রকাশ করলাম। এই জন্য আমরা নাউন এবং প্রোনাউনের যখন দোষগুণ অবস্থা সংখ্যা প্রকাশ করি তখন আমরা কি বলি? তাকে অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে আমরা অ্যাডজেক্টিভটাকে কিভাবে চিনবো? অ্যাডজেক্টিভ আমরা চিনতে পারি সাফিক্স দেখে। সাফিক্স আসলে কি? সাফিক্সটা হচ্ছে যেটা কোনো শব্দের শেষে বসে। তাহলে কি কি চিহ্ন থাকতে পারে? একটা চিহ্ন থাকতে পারে অ্যাবল বা ইবল, কি হতে পারে? ক্যাপাবল বা ফ্লেক্সিবল, দুটো কি একটা অ্যাডজেক্টিভ। তার সাথে আছে কি? অল, ন্যাশনাল, মিউজিক্যাল, তার সাথে আছে ফুল, বিউটিফুল, হেল্পফুল, তার সাথে আছে লেস, কেয়ারলেস, ইউজলেস, ইভ, অ্যাক্টিভ, ক্রিয়েটিভ, আস, ফেমাস, পিয়াস, আর ওয়াই এবং ইএন, একটা হচ্ছে হেলদি আর একটা হচ্ছে কি? উডেন। অর্থাৎ যেসব শব্দের শেষে এই চিহ্নগুলো থাকবে তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। তোমরা যারা যারা অ্যাডমিশন কিংবা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা খুব দ্রুত এটার একটা স্ক্রিনশট নিয়ে নিবে এবং এটা বারবার 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 পড়ার মাধ্যমে মেমোরাইজ করে নিবে। এখান থেকে 1 মার্ক পাবে, তোমরা এটা নিশ্চিত থাকো। ভিডিওর শুরুতে আমরা একটা সমস্যা নিয়ে কথা বলেছিলাম, মনে আছে তোমার? ফ্রেন্ডলি। আমরা সাধারণত কি করি, যখন কোনো শব্দ শেষে এলওয়াই দেখি আমরা চোখ বন্ধ করে সেটাকে আমরা কি বলে দিই? অ্যাডভার্ব। কিন্তু বিষয়টা মোটেই এরকম না। বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো নাউনের পরে এলওয়াই দেখবো তখন সেটাকে কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ। যেমন এখানে ফ্রেন্ড শব্দটা কি? নাউন, তার সাথে কি যুক্ত করেছি আমরা? এলওয়াই। সেক্ষেত্রে ফ্রেন্ডলি কি হয়ে গেছে? একটা অ্যাডজেক্টিভ। আবার ম্যান শব্দটা নাউন, এর সাথে এলওয়াই যুক্ত হয়ে কি হয়ে গেছে? টোটালি এটা একটা অ্যাডজেক্টিভ। এবং যেটা আমরা গতানুগতিক রুলস জানি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। যেমন স্লোলি, ফাস্টলি। তোমরা যারা যারা এই চিহ্নগুলো খুব ভালোভাবে মেমোরাইজিং করে নিজের মাথায় রাখবে তারা কখনোই পরীক্ষায় অ্যাডজেক্টিভ নিয়ে আর কনফিউজড হবে না। এই পর্যায়ে জানবো অ্যাডজেক্টিভ আসলে সেন্টেন্সের কোথায় বসে। অ্যাডজেক্টিভ সাধারণত সেন্টেন্সে দুই জায়গাতে বসে। প্রথম জায়গাটা হচ্ছে অ্যাট্রিবিউট পজিশন। অ্যাট্রিবিউট পজিশনটা কি? সেটা হচ্ছে সরাসরি নাউনের পূর্বে বসে। তুমি যেখানে যেখানে নাউন দেখবে এবং তার আগে অ্যাডজেক্টিভ বসাবে। এবং একইভাবে আরেকটা পজিশন আছে সেটা হচ্ছে প্রেডিকেটিভ পজিশন। সেটা কি? সেটা হচ্ছে যেটা লিঙ্কিং ভার্বের পরে বসে। তাহলে লিঙ্কিং ভার্বের পরে বসে যেহেতু আমি বলেছি, তাহলে আমাদের আগে জানতে হবে লিঙ্কিং ভার্বটা কাকে বলে। লিঙ্কিং ভার্ব গুলো হচ্ছে বিভার্ব। বিভার্ব গুলি কি? am, is, are, was, were, এরপরে আছে স্মেল, আছে লুক, আছে সিম, আছে টেস্ট, সো আরো অনেক কিছু। তোমরা যদি লিঙ্কিং ভার্ব নিয়ে আরো বিস্তারিত জানতে চাও তাহলে আমার যে ভার্ব ক্লাস আছে সেখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে। উদাহরণটা কি? এটা দিস বয় ইজ ব্রিলিয়েন্ট। এখানে খেয়াল করে ইজ হচ্ছে একটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। এবং এরপরে কি বসেছে? এরপরে বসেছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বেসিক্যালি আমরা 4 ভাগে ভাগ করি। ভাগগুলো কি? সবার আগে হচ্ছে অ্যাডজেক্টিভ ও কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ ও কোয়ান্টিটি দ্বারা কি বোঝায়? সেটা হচ্ছে দোষ, গুণ, অবস্থা বোঝাবে। এটা কার দোষ, গুণ, অবস্থা বোঝাবে? অবশ্যই নাউন এবং প্রোনাউনের। উদাহরণগুলো কি? উদাহরণ হচ্ছে গুড, ব্যাড, টল আর পোর। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? অবশ্যই পরিমাপ। এই পরিমাপটা বোঝাবে বেসিক্যালি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তোমরা যারা যারা এখনো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে কনফিউশন আছো তারা এখানে আই বাটনে ক্লিক করে আমাদের যে নাউন ক্লাসটি আছে সেটা করে নিতে পারো। সেই ক্লাসটি করলে তোমাদের আর ইন ফিউচার কখনো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে কখনো প্রবলেম হবে না। এবং সেই উদাহরণগুলি কি হতে পারে? সাম, মাচ, লিটিল এবং অ্যানি।
এরপর আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার মানে কি অবশ্যই সংখ্যার ক্রম বুঝাবে। এই সংখ্যার ক্রমটা কাজ, সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের। উদাহরণ হচ্ছে ওয়ান, টু, ফার্স্ট এন্ড ফিউ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা কি? নাউন বা প্রোনাউনের আগে বসবে, আগে বসে কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভ। উদাহরণ আমি দিয়েছি, দেখো, দিস পেন মাই বুক। এখানে পেন হচ্ছে নাউন, কিন্তু তার আগে কি বসেছে? দিস। সুতরাং এখানে দিসটা কি? দিস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে একটা অংশ আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আমরা সাধারণত বলে থাকি নিউমেরাল অ্যাডজেক্টিভ হিসেবে। এই যে এই নিউমেরাল অ্যাডজেক্টিভ থেকে বহু প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো এইটা তোমাদের কনফিউশন দূর করাটা জরুরি। এই নিউমেরাল অ্যাডজেক্টিভকে ভাগ করে 3 ভাগে। প্রথমটা হচ্ছে কার্ডিনাল, দ্বিতীয়টা হচ্ছে অর্ডিনাল, আর 3 নম্বরটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল কি? সেটা হচ্ছে আমরা সাধারণ যে গণনা করি, আমরা 1 2 3 4 5 6 করি, এটাকে আমরা কি বলি? কার্ডিনাল। এরপরে দ্বিতীয় নাম্বারটা কি? অর্ডিনাল। অর্ডিনালটা হচ্ছে বেসিক্যালি পর্যায়ক্রম। কত পর্যায়? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে চলতে থাকবে। এবং লাস্টলি যেটা আছে মাল্টিপ্লিকেটিভ, এই মাল্টিপ্লিকেটিভটা হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল, ডাবল, অর্থাৎ কত গুণ বা কতবার সেটা বোঝাবে। আমরা সাধারণত প্রায় প্রত্যেকটা সেন্টেন্সে একটা অথবা দুটো অ্যাডজেক্টিভের ব্যবহার দেখেছি, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে কি হয়, অনেকগুলো অ্যাডজেক্টিভ একসাথে দেয়, তখন আমাদের মাথা আসলে এলোমেলো হয়ে যায় যে আমরা আসলে কোনটার পর কোনটা দিব। এইটার জন্য এই শর্ট ট্রিক্সটা। শর্ট ট্রিক্সের নামটা আমরা দিয়েছি ওসাস কম। তুমি যদি এটা মনে রাখো, তাহলে কখনো তোমার আর অ্যাডজেক্টিভের যে পর্যায়ক্রম সেটা ভুল হবে না। অসাস কম্পের ও দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অপিনিয়ন, অর্থাৎ তোমার মতামত। সেটা কি? বিউটিফুল, স্মার্ট। তারপর সাইজ, বিগ, স্মল, টল। তারপর এজ মানে বয়স, ওল্ড, ইয়ং, মডার্ন। তারপর শেপ মানে আকৃতি, রাউন্ড অথবা ওভাল। তারপর হচ্ছে কালার মানে রং, রেড, গ্রিন। অরিজিন বাংলাদেশি। ম্যাটেরিয়াল মানে কি দ্বারা তৈরি, সেটা উডেন বা গোল্ডেন। এবং পারপাস মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ওয়াকিং স্টিক, মানে এটা কিসের জন্য লাঠি? হাঁটার জন্য লাঠি। আমরা যে শর্টকাটটা শিখলাম, এটা পুরোপুরি একটা সেন্টেন্স এখন অ্যাপ্লাই করে দেখাবো। শি বট এ বিউটিফুল, লার্জ, ওল্ড, রাউন্ড, ব্ল্যাক, ইন্ডিয়ান, উডেন ডাইনিং টেবিল। কি বুঝতে পেরেছো? প্রত্যেকটাতে কিন্তু আমি অ্যাডজেক্টিভের সিকোয়েন্স অনুযায়ী বসিয়েছি। তোমরা যেহেতু আজকে ট্রিক্সটা শিখলে, সেহেতু তোমরা একটা প্রপার সেন্টেন্স মেক করবে যেখানে অ্যাডজেক্টিভের এভাবে পর্যায়ক্রম থাকবে। সেই সেন্টেন্সটা তোমরা কমেন্টে লিখবে, আমি প্রত্যেকের কমেন্টটা চেক করব। আমরা এবার অ্যাডমিশন এবং বিসিএস এ বারবার আসে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বরটি হচ্ছে কিছু ল্যাটিন শব্দ, যেগুলো শেষে কি থাকে? অর। সেগুলোর পর আমরা কি বসাবো? দেন না লিখে আমরা কি লিখবো? টু লিখবো। আমরা অনেক সময় বলি না হি ইজ সিনিয়র দেন মি, এটা কিন্তু ইনকারেক্ট একটা ওয়ার্ড। কারেক্ট ওয়ার্ডটা কি? সেটা হচ্ছে হি ইজ সিনিয়র টু মি। দেখেন, এটা একটা ল্যাটিন শব্দ, যার সাথে কি আছে? অর। এবং এরপর আমরা দেনের পরিবর্তে কি বসিয়েছি? টু। 2 নম্বর রুলসটা হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ নিজেই সর্বোচ্চ অবস্থা প্রকাশ করে, অর্থাৎ সেই অ্যাডজেক্টিভটা বসানোর পরে আমাদের আলাদা করে তাকে ক্লাসিফিকেশন করতে হয় না মোর অথবা মোস্ট দ্বারা। সেই শব্দগুলো কি? এই শব্দগুলো একটা আছে ইউনিক, আছে পারফেক্ট, ডেড, কমপ্লিট, এক্সিলেন্ট, ইমপ্রেসিভ ইত্যাদি। উদাহরণ কি? দিস ব্যাগ ইজ ইউনিক। এখানে ইউনিক দ্বারাই আসলে সর্বোচ্চ অবস্থা প্রকাশ পেয়েছে, আমাদের এখানে আলাদা করে বলতে হয় না দিস ব্যাগ ইজ মোর ইউনিক। সুতরাং কারেক্ট সেন্টেন্সটা কি? কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য ব্যাগ ইজ ইউনিক। এই পর্যায়ে আমরা কোশ্চেন সলভ করব, যে কোশ্চেন গুলো আসলে বিগত বছর পরীক্ষায় এসেছে। বিগত বছর পরীক্ষায় আসা একটা কোশ্চেন হচ্ছে ইট ওয়াজ এ মান্থলি ম্যাগাজিন। মান্থলির নিচে দাগ দেওয়া আছে এবং বলা হয়েছে এই মান্থলি শব্দটা আসলে কি। 1 নম্বর অপশনে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, 2 নম্বরে দেওয়া আছে নাউন, 3 নম্বরে দেওয়া আছে অ্যাডভার্ব, 4 নম্বরে দেওয়া আছে নান, মানে কোনোটাই না। তুমি এই প্রশ্নের উত্তরটা আমাকে নিচে কমেন্টে জানাবে। পরীক্ষায় আসা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটি আসলে সঠিক। 1 নম্বরে বলা হয়েছে হেলথ ইজ মোর প্রিফারেবল দ্যান ওয়েলথ, বি নম্বরে বলা হয়েছে হেলথ ইজ প্রিফারেবল দ্যান ওয়েলথ, সি নম্বরে বলা হয়েছে হেলথ ইজ প্রিফারেবল টু ওয়েলথ, এবং ডি নম্বরে বলা হয়েছে হেলথ ইজ মোর প্রিফারেবল টু ওয়েলথ। তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি করে থাকো, তাহলে তোমরা জেনে থাকবে আমরা এক পর্যায়ে বলেছিলাম যে শব্দটা দ্বারা চূড়ান্ত কিছু বোঝানো হয়, তার আগে আমরা আসলে কি যুক্ত করি না? মোর অথবা মোস্ট যুক্ত করি না। এবং একই সাথে প্রিফারেবল এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করা হয়? টু। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সি নাম্বার। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ রুটসের আজকের এই ক্লাসটি শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।